যারা অন্নপূর্ণা যোজনার পরিবার তথ্য সংগ্রহের ফর্মটা ফিল আপ করতে চান, আপনারা প্রথমে এই ফর্মটা আপনাদের পাশের কোনো কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে আনবেন। এটা 13 পেজ আছে। দু রকমের ফর্ম দেখছিলাম, একটা 12 পেজেরও হয়, কিন্তু 13 পেজটা আপডেট। আর এই পশ্চিমবঙ্গ সরকার ওয়াটারমার্কটা দিয়ে আছে, এটাই আপনারা কিনে আনবেন। আমার 25 টাকা মতো পড়েছে, কারণ অনেকটাই পেজ আছে 13টা প্রিন্ট আউট করতে। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার প্রথমেই আপনাদের পরিবারের পরিচয় বিষয়ের তথ্যগুলো দিতে হবে। প্রথমে পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে। পরিবারের প্রধান আমি যিনি আবেদন করছেন তার রেসপেক্টে বলছি। তার আপনার শ্বশুর মশাই হতে পারেন বাড়িতে যদি থাকে, তারপর শাশুড়ি, আপনার স্বামী হতে পারে, কিংবা আপনি নিজেও হতে পারেন, কিংবা আপনি বাবার বাড়িতে থাকলে আপনার বাবার নাম লিখতে পারেন, কিংবা আপনার মার নাম লিখতে পারেন। যিনি পরিবারটা চালান তার নাম এখানে লিখবেন। আধার কার্ড অনুসারে ইংরেজিতে লেখাই ভালো হবে, বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতে লিখলে নাম স্পেলিংটা ঠিকঠাক থাকে। তারপর জন্ম তারিখ এখানে পরিবারের প্রধানেরই দেবেন, যাকে আপনি হেড অফ দি ফ্যামিলি করেছেন। দিন, মাস, বছর এরকম করে সাথে প্রধানের লিঙ্গ, সেই লিঙ্গটা দিবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবারের প্রধানের আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। লেখা এই সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন ভালোভাবে, বাংলাতে ওই 4 আর 8টা ভুলে যেতে পারে। তারপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য যতজন আছে আপনাদের সদস্য, প্রাপ্তবয়স্ক এবং শিশু সব মিলিয়ে সদস্যটার সংখ্যাটা এখানে লিখে দেবেন। 8 জন, 5 জন, 6 জন, যতজন হবে আপনার। তারপর ঠিকানা দেবেন। প্রধান যিনি, ঠিকানাটা লেখার নিয়মটা হচ্ছে প্রথমে গ্রামের নামটা দিবেন, তারপরে পোস্ট, যেটা যেমনভাবে লেখেন, পোস্ট, থানা, জেলা, পিন, সব পুরো ঠিকানাটাই দিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা, যেখানে আপনার ভোটার কার্ড আছে, যেখানে আপনি ভোট দেন, সেই ঠিকানাটা দিন, স্থায়ী ঠিকানা থাকে। যোগাযোগ নম্বর এখানে পরিবারের প্রধান যিনি যাকে দিয়েছেন তার আধার কার্ডের সঙ্গে যেটা যুক্ত আছে যে নম্বরটা, সেই নম্বরটা এখানে দেবেন। তারপরে আপনার পরিবারের বাকি সদস্যদের তথ্যগুলো এখানে অ্যাড করে দিতে হবে। পরিবারের প্রধান যদি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে এখানে হ্যাঁ দেবেন। যদি উনি যোগ্য যদি হন, মানে 25 বছর বয়স থেকে মহিলা, প্লাস 25 বছর থেকে 60 বছর বয়সের মধ্যে যদি বয়স থাকে মহিলা, কিংবা যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন। আর যদি পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে এখানে হ্যাঁ টিক দিবেন না, তো ভুল হয়ে যাবে তাহলে ফোনটা। আর তারপরে এক এক করে বয়স অনুসারে তারপরে ওই হিসাবে সাজাবেন সদস্যগুলোকে। 1 নম্বর সদস্যতে হয়তো আপনি নিজেও হতে পারে, যদি আপনার স্বামী পরিবারের প্রধান হয় তাহলে আপনি আপনার নামটা দিতে পারেন। তারপরে তার জন্ম তারিখ দিবেন, লিঙ্গ কি আপনার পুরুষ না মেয়ে, এখানে লিঙ্গটা দিবেন মহিলা। তারপর পরিবারের প্রধানের সাথে আপনার সম্পর্ক কী, যে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তার সাথে আপনার সম্পর্ক কী, হয় কন্যা হতে পারে, কিংবা পরিবার সম্পর্ক স্বামী হতে পারে, মেয়ে হতে পারে। দেখবেন পরিবারের প্রধানের সাথে যে সদস্য একের রেসপেক্টিভ সম্পর্কটা আপনি ভালো করে জানবেন, সেই হিসাবে আপনারা এখানে লিখবেন। তারপরে আধার নম্বরটা দেবেন, পরিবার সদস্য যাকে করেছেন তার আধার নম্বর। তারপরে 2 নম্বর সদস্যর নাম লিখবেন। এখানে বলি একটা কথা, যদি কোনো শিশুর বয়স যদি 5 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে তাদের আধার নম্বরটাতে NA বলে চিহ্নিত করবে। এখানে বড় বা NA ইংরেজিতে লিখে দেবেন, তাহলে হবে। কারণ ছোটো বয়স 5 বছরের নিচে তাদের আধার কার্ড দেওয়ার প্রয়োজন নেই। এই সদস্যের যদি থেকে থাকে আপনার 5 বছরের নিচে সদস্য, এক এক করে আপনি পরিবারের প্রধান সহ আরও 5 জন মেম্বারের এখানে ডাটাগুলো দিতে পারেন। তার বেশি হলে এখানে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে পরিবারের সদস্য যারা প্রাপ্তবয়স্ক, সে যদি অনেক বড় ফ্যামিলি হয় তাহলে এখানে প্রাপ্তবয়স্কদের নামটাই লিখবেন। যদি এখানে 6 জন দেওয়া যাচ্ছে, 60 জন কিংবা 8 জন হয়, তাহলে আপনারা প্রাপ্তবয়স্ক, শিশুদের না দিলেও হয়তো হতে পারে।
হ্যাঁ, আর যদি ছোটো ফ্যামিলি হয় আপনার 6জন মেম্বার থাকলে পারফেক্ট, এটা তার জন্য ফর্মটা পারফেক্ট 6জনের মধ্যে থাকলে। আর যে একটু বেশি হলে একটু সমস্যা দেখা যাচ্ছে। আর এই যে হ্যাঁ বলে আছে, যেখানে যোজনার জন্য আপনার ফর্ম ফিল আপ করছেন তারাই শুধু এখানে হ্যাঁ করবেন, আর বাদ বাকি যাদের যোগ্যতা নেই অন্য কোনো বাটনের জন্য তারা এখানে টিক দিবেন না, যে ওই সদস্যদের মানে টিক দিবেন না। তারপরে এক এক করে পরিবারের প্রধানের ব্যাংক নেম, অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড দিতে হবে। দেখবেন ব্যাংক যেটা দিচ্ছেন সেটা যেন সেটার জন্য ডিবিটি লিঙ্কটা থাকে, মানে আধার কার্ডের সঙ্গে যেন যুক্ত থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন, কারণ অনেকের 2-3টে অ্যাকাউন্ট থাকতে পারে। তারপরে 1 নম্বর সদস্য, এখানে কিন্তু 1 নম্বর সদস্য আপনি আগে যাকে করেছিলেন তার ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন, ওটা গুলিয়ে উল্টোভাবে সাজালে হবে না। হ্যাঁ, ওখানে হয় বয়সের ক্রম অনুসারে সাজিয়ে নিলে তাহলে ভালো হয়, সিরিয়ালটা ঠিকঠাক থাকে। তারপরে 1 নম্বর সদস্য যাকে করেছেন তার ডিটেলস দেবেন, এরকম করে এক এক করে 5জন অবধি আপনি দিতে পারেন। তারপরে আপনাকে প্রাপ্তবয়স্ক যারা আছে সদস্য আপনার পরিবারের মধ্যে, তাদের ভোটার নম্বর আর বিধানসভা ক্ষেত্র আর অংশটা এখানে হেড অফ দি ফ্যামিলির এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র আর অংশ মানে পার্ট নম্বর সেটা দিবেন। এটা ভোটার কার্ডে এপিক নম্বরটা পেয়ে যাবেন, কিন্তু এগুলো পাবেন না অংশ নম্বরটা। এর জন্য আপনারা কয়েকদিন আগে যে ভোট হলো তার স্লিপটা যদি থাকে আপনাদের কাছে, সেখানে আপনি এগুলো পেয়ে যাবেন এই তথ্যগুলো। তাছাড়া ভোটার লিস্টে পেয়ে যেতে পারেন। এটা করে আপনি 5জন সদস্যের দিয়ে দিতে পারেন এন্ট্রি, তার বেশি আপনি দিতে পারবেন না, তারা একটু পরে ফর্ম ফিল আপ করবেন যখন অনলাইনে হবে। তারপর বিভাগটা দেখছেন 12 নম্বরে, এখানে পরিবারের প্রধান যাকে করেছেন তিনার ক্যাটাগরিটা এখানে দেবেন, তিনি কি জেনারেল না এসসি না এসটি না ওবিসি, যেখানে পড়বে সেখানে আপনি টিক দেবেন এখানে। তারপর রেশন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, অবশ্য সকলের থাকবে, কারণ নাও থাকতে পারে। যদি হ্যাঁ থাকে তাহলে ওই ধরনটা দেবেন, এখানে কার্ডটা দেখবেন, কার্ডে লেখা আছে রেশন কার্ডে, ওটাতে নম্বর লেখা থাকে, ইএইচ থাকতে পারে, এসপিএ থাকে, এরকম অপশান থাকতে পারে। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে ভর্তুকিহীন এরকমও থাকতে পারে, অপশানটা আপনার রেশন কার্ডে পেয়ে যাবেন, সেই হিসেবে করবেন। আর যদি আপনারা রেশন কার্ড থেকে মাল তুলে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না, মানে অধিকাংশ লোকই করবে তুলে আমরা। তারপর সম্পত্তির ডিটেলস দিতে হবে, বাড়ি আপনাদের যদি পাকা বাড়ি 3টে ঘর থাকে পাকা, তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, নাহলে নাতে কী করতে হবে, ওখানে সঠিক তথ্যটাই দিবেন, কোনো সমস্যা নেই, টাকা পেতে পারেন আপনারা। পারিবারিক জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন। আর এর সঙ্গে আপনারা যে মালিকানা দিচ্ছেন দলিলের জেরক্স, তারপরে রেকর্ড, মিউটেশনের কপি যেগুলো দরকার সেগুলো জেরক্স করে রাখবেন, যখন ফর্মটা জমা দেবেন তার সঙ্গে এটা অ্যাটাচ করে দেবেন। 3 নম্বরে পরিবারের সকল সদস্যদের যতগুলো অংশ আছে যার যার নামে সবগুলোকে যোগ করবেন, যত শতক হবে সেটা এখানে লিখে দেবেন। তার জন্য প্রয়োজনীয় দলিল রাখবেন, কারণ এক পরিবারের এক সদস্যের নামে নাও থাকতে পারে, অনেকগুলো সদস্য আছেন যেহেতু আপনার পরিবারে, তাদের সবের দলিলগুলো, রেকর্ডের কাগজগুলো, এগুলো সব এগুলো সব জেরক্স করে রাখবেন। বলেন ক্যালকুলেশন যোগ করে শতকে এখানে লিখে দেবেন টোটালটাই। 4 নম্বরে যানবাহন যদি আপনাদের 4 চাকা থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে, না হলে কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে গাড়ির কতগুলি আছে আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখতে হবে। এখানে গাড়ি, জিপ, ট্রাক্টর এগুলোকেও ধরতে হবে 4 চাকার মধ্যে, তাই বলছি। আর এখানে যদি হয় আপনাদের যদি এই 4 চাকা এখানেও লিখতে হতে পারে আপনার ধরনটা কী আছে। ট্রাক্টর যদি হয় তাহলে ট্রাক্টর লিখবেন, জিপ হলে জিপ, গাড়ি হলে এই ফলগুলোতে লিখবেন। তারপরে পরিবারে যতজন সদস্য আছে তাদের স্বাস্থ্য বিমা এক এক করে দিতে হবে, যদি কোনো স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে এই ডিটেলসগুলো দিতে হবে, আর যদি না থাকে তাহলে এটা নাতে ক্লিক করে দেবেন। এটা একজন সব সদস্য নাও থাকতে পারে, যে সদস্যর পরিবার কিংবা হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে সেক্ষেত্রে করতে হবে।
হ্যাঁ, যদি কারোর না থাকে তাহলে না, আর যদি কয়েকজন সদস্য থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে, ওই স্বাস্থ্য বিমাটা কেমন ধরন কি, সরকারি না বেসরকারি, আর যদি বিমা করা থাকে বিমার কতটা অঙ্ক আছে সেটা লিখে দেবেন। প্রিমিয়ামের ধরন ওটা যে কাগজ আছে স্বাস্থ্যসাথী করার, ওখানে লেখা আছে প্রিমিয়ামের ধরন, আপনারা পেয়ে যাবেন। এক এক করে আপনার যতজন সদস্য আছে তাদের দিয়ে দেবেন ডিটেলসটা। এটাতে যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করতে হবে, না হলে না। তারপর পরিবারের সদস্যদের যদি প্যান কার্ড থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করতে হবে। হেড অফ দি ফ্যামিলি, হ্যাঁ অনেকের এখন প্যান কার্ড থাকতে পারে, তাহলে হ্যাঁ করতে হবে। অধিকাংশ লোকেরই আছে প্যান কার্ড। হ্যাঁ, এখানে যার যার প্যান কার্ড আছে তাদের এটাতেই লিখতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি থাকে তাহলে তার নাম লিখতে হবে, তার প্যান নম্বরটা লিখতে হবে, প্যান কার্ডে পেয়ে যাবে। তারপরে 1 নম্বর সদস্য যদি না থাকে তাহলে এখানে তার কোনো কিছু লেখার দরকার নেই, তার নামও লেখার দরকার নেই, প্যান কার্ড নম্বরটাও দরকার নেই। তবে 2 নম্বর সদস্য যদি থাকে তাহলে তার নাম, তার প্যান নম্বর, এরকম করে আপনারা দেবেন। এবার পরিবারের প্রধানের কী কাজের সঙ্গে যুক্ত, পরিবারের প্রধান এক এক করে বাকি সদস্যদের পরিবারের প্রধান আপনারা কী কাজের সঙ্গে যুক্ত, যদি সরকারি হয় যেটাতে পড়বে, বেসরকারি ক্ষেত্রে কিংবা ব্যবসা কিংবা মালিক কোনো কোম্পানির মালিক যদি হয়, কিংবা পার্ট টাইম কোনো কাজ যদি করে, কৃষি যদি হয়, এটা পরিযায়ী শ্রমিক যেটা হবে আপনারা করবেন। তারপরে 1 নম্বর সদস্য যা হবে সেটা আপনাকে দিতে হবে। ধরুন আপনি যদি 1 নম্বর সদস্য হন তাহলে আপনি যে আবেদন করছেন তেনারা বেকারটা ক্লিক করবেন, বেকারটাতে টিক দিবেন। বেকার আপনার ওটার জন্য আবেদন করছেন, বেকার তো বলেই আপনাকে দিবে, হ্যাঁ। কিংবা আপনি যদি কোনো যুক্ত থাকেন তো সমস্যা নেই, দিতে পারেন, ঠিক আছে। আর ওপর কিছু যুক্ত না থাকেন তাহলে বেকারটাতে দিবেন, ঠিক আছে। অন্যান্য হাউস ওয়াইফ যারা, আমি ওটাই বলতে চাইছি, হাউস ওয়াইফটা বেকারটাতে করবেন। হাউস ওয়াইফ যারা, তারা তো আর কোনো ইনকাম করেন না। এক এক করে 5 জন সদস্য দিতে পারেন এটা আপনারা। তারপরে 4 নম্বরে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। প্রথমে এই ঘরে কতজন আপনার ফ্যামিলির মধ্যে প্রাপ্তবয়স্ক শিক্ষিত আছে সেই সংখ্যাটা লিখতে হবে। তারপরে অশিক্ষিত কতজন আছে, কেউ হয়তো শিক্ষা না করতে পারে, হ্যাঁ, অনেকে পরিবার থাকতেও পারে এরকম, তার সংখ্যাটা লিখবেন। তারপরে পরিবারের যিনি প্রধান তিনি কি শিক্ষিত, তাহলে শিক্ষিত ঘরে করবেন। আর শিক্ষিত যদি হন তাহলে কত দূর অবধি পড়াশোনা করেছেন, সর্বোচ্চ যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, এইচএস হলে এইচএস, আর গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, হ্যাঁ, বিএ পাস, এমএ পাস, যত দূর অবধি হবে সেটা দিয়ে দেবেন। এক এক করে সদস্য 1 থেকে আপনি 5 জনের দিতে পারেন এটা। তারপর 5 নম্বরে আপনার পরিবারের কোনো সদস্য যদি মন্ত্রী কিংবা সাংসদ কিংবা ভোটের কোনো পঞ্চায়েত সংস্থার কোনো মেম্বার কিংবা প্রধান হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে, না হলে না। আর যদি থাকে তাহলে সদস্য যে নম্বর থাকে সেই নম্বরটা এখানে দিতে হবে। কোনো আপনার সদস্য 6 নম্বর আছে পেনশনভোগী, আপনার পরিবারে যদি কেউ পেনশন থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে। আর সদস্যের নম্বরটা লিখতে হবে, যে আপনি আগে ফিল আপ করেছিলেন ওই সদস্যের নম্বরটা এখানে দিতে হবে। আগের ক্ষেত্রেও হ্যাঁ, সদস্যের নম্বরটা দিলে হবে, এখানে নাম লিখতে হবে না, সদস্য নম্বরটা। মনে করেন সদস্য 3 পেনশন পান, তাহলে এখানে 3 লিখে দিলেই হবে। আর জিওএসটি যদি আপনার অধীনে পড়ে তাহলে হ্যাঁ, নাহলে না, সমস্যা। পরিবারের এখানে মোট আয় তার একটা ক্যালকুলেশন করে দিতে হবে, মানে পরিবারের আপনার না, আপনার যতজন আছে পরিবারের মেম্বার আছে, পরিবারের প্রধান, তারপর বাকি ছেলে, আপনার যতজন আছেন মেম্বার তাদের যোগ করে এখানে দিয়ে দেবেন। তারপর সিএর আবেদনের জন্য আপনাদের আছে, পরিবারের প্রধানের যদি সিএতে নাম না থাকে বর্তমান অবস্থায় সব কি থাকে, এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটাই হবে। আর যদি কার আবেদন করা থাকে সিএর জন্য তাহলে এখানে করবেন। আর আবেদন নম্বরটা একটা পেজ থাকবে, দেখবেন ওখানে লিখে দেবেন 3টা অপশান। আর ইস্যু করা যদি হয়ে থাকে আবেদন করার পর ওই সার্টিফিকেটও পেয়ে যেতে পারে সিএর জন্য, নাগরিকত্বের, তা সেটা দিয়ে দেবেন। এটা দেখবেন যে সদস্যের ক্ষেত্রে যেটা হবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটাই হবে। তারপরে এখানে কোনো সদস্য যদি কিষাণ ক্রেডিট কার্ড
তারপরে কিষাণ ক্রেডিট কার্ড এড, আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে যদি, এরকম কার্ডগুলো, মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে যদি, শিল্প ক্রেডিট কার্ড থাকে যদি, তাহলে সেটার ডিটেলসটা দিতে হবে। ধরুন পরিবার হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে, তাহলে তার নম্বরটা তো তার নম্বরটা লিখবেন। এখানে যতগুলো ক্রেডিট কার্ড আছে তার নম্বরটা, তার আইডি সংখ্যা, আর যে তারিখে ইস্যু করা আছে সেটা লিখবেন। এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। হ্যাঁ, এটা এসআইয়ের যদি কারো এসআইয়ের যদি নাম না বাদ যেয়ে থাকে, তাহলে প্রযোজ্য নয় দিলে আপনার কোনো সমস্যা নেই। আর যদি নাম বাদ পড়ে যায় তাহলে একটু সমস্যা আছে। হ্যাঁ, মানে নাম পড়ে গেছে এরকম 3 নম্বর অপশানটা ক্লিক করবে যদি না থাকে। আর যদি আপনি মামলা করে থাকেন ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে এখানে করবেন 3 নম্বর অপশানটাই করবেন। প্রযোজ্য নয়টা অধিকাংশ ক্ষেত্রে যাদের ঠিকঠাক আছে তাদের এটা চলবে। হ্যাঁ, এটা এক এক করে 5 সদস্য অবধি করবেন। তারপর 6 নম্বর অপশানে পরিবারের আপনার যে শিশুগুলো আছে, শিশু কোথায় পড়াশোনা করে সেটা ডিটেলসটা লাগবে। প্রথমে শুধু সদস্য সংখ্যা নম্বর দিবেন। যে শিশুটার নাম যদি লিখে থাকেন উপরে, তাহলে সদস্য নম্বরটা এখানে দিয়ে দেবেন। আর শিশু নম্বরটা আছে এখানে, সে একদম সবচেয়ে বড় শিশুর নাম দেবেন প্রথমে। তারপর যে ক্লাসে পড়াশোনা করে বিদ্যালয়ের নামটা দেবেন। বিদ্যালয়টা যে পড়াশোনা করে সেই বিদ্যালয়টা কেমন ধরনের, সরকারি না বেসরকারি, এটা দেবেন, মাদ্রাসা। এক এক করে 4 জন শিশুর আপনারা দিতে পারেন এখানে আপনাদের। হ্যাঁ, এবার 2 নম্বরে ছোট্ট কোনো যদি শিশু থাকে আপনার পরিবারে, তাহলে সেক্ষেত্রে সেই শিশুগুলোর যদি টিকা, শিশুদের ক্ষেত্রে আর কি 14 মানে 18 বছরের নিচে এদের টিকা যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে টিকাকরণ হয়নি এরকমই দেবেন। এক করে এটাও 4 জন সদস্য শিশুর দিতে পারেন, শিশু সদস্যের। হ্যাঁ, এবার একটা গুরুত্বপূর্ণ আছে, সরকারি প্রকল্পের আওতার সুবিধা। এর পরিবারের যে সদস্যগুলো ইতিমধ্যে যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে এটা ফিল আপ করতে পারেন। মানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে যদি টাকা পান, মানে কৃষক বন্ধু, শস্য বিমা, তারপরে ওল্ড পেনশন, এইগুলো কথা বলা আছে। এইসব প্রকল্পে যদি পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে তার হ্যাঁ দেবেন। এরকম করে 5 সদস্য দিতে হবে আর কি। পরিবারের প্রধান মনে করেন পান, ঠিক আছে, আপনার শ্বশুর হয়তো ধরেন পান কিংবা হাজব্যান্ড পান, তাহলে এবার নিচে আছে কী ধরনের প্রকল্পে টাকা পান, সেই প্রকল্পের ধরনটা লিখবেন। ধরেন পিএম কিষাণ, তারপরে শস্য বিমা, ওল্ড পেনশন, যেটা হয় ওল্ড পেনশন, সেগুলো এখানে দিয়ে দেবেন এক করে। আর এইদিকে যে প্রত্যাহার করতে চান এখানে আপনি ভুল করে করবেন না, নাহলে ওটা বাদ হয়ে যাবে। এটাতে যিনি করছেন তিনি করবেন, এগুলো নিয়ে হ্যাঁ দিয়ে লিখবেন। আর বাদবাকি যারা আবেদন করছেন না অন্নপূর্ণা যোজনার জন্য বা এলিজিবল লোন, তারা এটাতে হ্যাঁ করবেন না, আর এটা প্রত্যাহার হয়ে যাবে, ঠিক আছে। মনে করেন 1 নম্বর সদস্য এই অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছেন, তাহলে উনি যদি কৃষক বন্ধু টাকা কিংবা শস্য বিমা কিংবা অন্য কোনো টাকা পান ডিবিটির মাধ্যমে, তাহলে সেই সব প্রকল্পের নামগুলো লিখে দেবেন, দিয়ে হ্যাঁতে টিক দিবেন। তাহলে ওগুলো বন্ধ হয়ে যাবে, আর আপনি 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। নাহলে হবে না, ওগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে। এখানে হ্যাঁ করবেন, নাহলে তো দুটো একসঙ্গে দেবে না, বলে দিয়েছে আগে থেকে মুখ্যমন্ত্রী যে একটা সরকারি হবে না। এরকমভাবে 5 সদস্যের আপনাকে তথ্য দিতে হবে। এগুলো এটা আপনাকে করতে হবে না, এটা অফিসার যিনি জমা নেবেন তিনি করবেন। এই যে তারপর আছে বর্গীয় নম্বরে সহমত বলে, এখানে আপনাকে এই করতে হবে। আপনি যে তথ্যগুলো দিলেন সব ঠিকঠাক আছে, এটাতে আপনাকে টিক দিতে হবে। তারপর এই যে নিচে আপনার স্বাক্ষরের ঘর দেখতে পাচ্ছেন, এখানে আপনার সইটা করবেন, তাহলে আপনার কাজ শেষ, আর আপনার কোনো কিছু করতে হবে না। তারপরে যে নিচে এটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনার করবেন না, যিনি আপনার ফর্মটা জমা নেবেন তিনি এটা ফিল আপ করবেন, তেনার এই নিচেটা সবটাই তেনার হবে। তারপরে এখানে একটা তথ্য দিয়েছে, পরিবার বলতে যারা একসঙ্গে রান্না করে খান কিংবা একসঙ্গে থাকেন তাদেরকেই পরিবার বলবে। তাহলে পরিবারের সদস্য সংখ্যা এখানে 6 জন অবধি দেওয়া যাবে প্রাপ্তবয়স্ক, কিন্তু তার চেয়ে বেশিও হতে পারে কোনো কোনো পরিবারে। সেই সব পরিবারদের আমি বলবো আপনারা একটু ফর্মটা
লেটে ফিল আপ করবেন, হয়তো অনলাইনে হতে পারে, তখন অনলাইনে ওই অপশানটা পেয়ে যেতে পারে বড় ফ্যামিলি অ্যাড করার জন্য। নাহলে আপনারা আলাদাভাবে দেখাতে সমস্যা হবে, যদিও আপনারা দেখবেন ওটা একটু। এটাই ছিল এই ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।